আচ্ছা ঠিক আছে। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 2000, ঠিক আছে। আর আমরা বের করছি কত, আমরা যে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন হচ্ছে 1973। তাহলে অ্যাকচুয়াল এন ম্যাক্স কত হচ্ছে আমাদের 1973, আর প্রশ্নে দেওয়া আছে কত 2000। এটা বিয়োগ করে এন মিন মাইনাস এন মিন বাই এন ম্যাক্স, এটা বের হয়েছে। মানে এই ডেভিয়েশনটা কি আমাদের অ্যালাউয়েবল ডেভিয়েশনের ভিতরে পড়তেছে, তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে, এখন গেল হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে কীভাবে বের করে, এই তো স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে যে আমাদের যে এনের মান দেওয়া থাকবে বা আমাদের যে কটা স্পিড বের করতে হবে ওই কটা স্পিডে হচ্ছে যে কত ভাগে আমরা ভাঙবো। ঠিক আছে, এখন এই জায়গায় আমাদের সবসময় 3 আর 2 থাকতে হবে। ঠিক আছে, 3 2 থাকতে হবে গেল। ঠিক আছে, এখন এই জিনিসগুলো কি, মূলত এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের এক একটা শাফটে আমরা কয়টা করে গিয়ার ইউজ করতে পারবো। যেমন এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি একটু একটা স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, এই জায়গায় কি প্রথম শাফটের মধ্যে 1 2 3টা গিয়ার। ঠিক আছে, দ্বিতীয় শাফটে কি 1 2 2টা গিয়ার, তৃতীয় শাফটে কি 1 2 2টা গিয়ার। আর এগুলো হচ্ছে যে এটার যে আমরা যে ইনপুট দিতেছি ওইটার স্পিডে জায়গায় ট্রান্সফার করার জন্য এগুলো হচ্ছে আউটপুট গিয়ার। ঠিক আছে, ওইটাই হচ্ছে এটার কাজ, যে আমরা প্রত্যেকটা শাফটে কয়টা করে গিয়ার দেবো। আর এগুলা কি, এগুলা হচ্ছে যে স্পিড গ্যাপ, মানে একটা যে গিয়ার আছে ওই গিয়ার থেকে বা একটা শাফটের গিয়ারগুলোর থেকে কতটা স্পিড গ্যাপ তৈরি হবে। ঠিক আছে, এখন এটা সম্পর্কে আমরা সামনে আর একটু জানবো। এটা হচ্ছে বিভিন্নভাবে বের করছি 16-র জন্য, 20-এর জন্য। 20-এর ক্ষেত্রে ভাঙলে কি 5 × 4, 5 তো বের করা পসিবল না, কারণ এটা বলছে যে অল টাইম এটা 2 3 হবে। 2 3 যদি হয় তাহলে হচ্ছে যে 20 বাদ দিয়ে 20-র পরে কি আছে, ভাঙা যায় কারে 22। এখন 22-টা ভাঙলে কী হয় 2 × 11, তাহলে ওটাও অ্যাকসেপ্টেড না। তারপরে কি আছে 24, 24 ভাঙলে কী হবো 3 × 8, 3 × 8 ভাঙলে কি এই ফর্মটা হয়। এখন তাহলে হচ্ছে যে 24-এর জন্য যে আমাদের যে স্ট্রাকচারাল ফর্মুলাটা লাস্টে গিয়ে 12 2 24, 20 পাইতে গেলে কি 24 থেকে কত বিয়োগ করতে হয় 4 বিয়োগ করতে হয়। ঠিক আছে, 20 পাইতে গেলে কী করতে হয় 24 থেকে 4 বিয়োগ করতে হয়। তো ওই ক্ষেত্রে যে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার থেকে লাস্টে যে গ্যাপ আছে গ্যাপ থেকে যদি আমরা 4টা গ্যাপ বিয়োগ দিই, মানে যে গ্যাপগুলো হবে 4টা গ্যাপ আমরা গায়েব করে দেবো, তাহলে হচ্ছে যে আমাদের 20-এর স্ট্রাকচারাল ফর্মুলা বেরোয়। ঠিক আছে, তো 12 থেকে 4 বিয়োগ করলে কত হয় 8। তো জিনিসটা কাইন্ড অফ এরকম হবে 20-এর ক্ষেত্রে 3:2 6 2 12। এটা যদিও দেখা মনে হচ্ছে 8 2 16, বাট এটা স্পিড বের করলে তখন হচ্ছে হবে বেশি হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এটা স্ট্রাকচারাল ফর্মুলাটা কেন বের করলাম বা এটার কাজ কী। এটার কাজ হচ্ছে প্রথমে যে একটা শাফটে আমরা কয়টা গিয়ার ইউজ করব। ঠিক আছে, একটা শাফটে কয়টা গিয়ার ইউজ করবো আর প্রত্যেকটা গিয়ারের গ্যাপ কত হবে, স্পিড গ্যাপ। ফর এক্সাম্পল এই যে একটা শাফট আছে এই শাফটটা কি যদি ঘুরে, তাহলে এই শাফটে লাগানো বড় গিয়ার হোক ছোটো গিয়ার হোক দুইটা কি একই স্পিডে ঘুরবে। ঠিক আছে, তাই কি না, বড় গিয়ার ছোটো গিয়ার দুইটা একই স্পিডে ঘুরবে। এখন ওটা যে আউটপুট গিয়ারটা আছে, ঠিক আছে, আউটপুট গিয়ার কিন্তু একই স্পিডে ঘুরবে না। এটার জন্য এটা যেহেতু বড়, এটার জন্য এটা যতটুকু স্পিডে ঘুরবে, এটা কিন্তু এইটার তুলনায় কিন্তু এটা অনেকটা বড়। এটার তুলনায় এটা ছোটো, বাট এটার তুলনায় এটা বড়, তার মানে কি এটা আস্তে ঘুরবে। তো এরকম কি যে এটা একই রকম স্পিডের জন্য এই জায়গায় কি দুইটা আমরা আলাদা স্পিড পাবো। তো দুইটা স্পিডের গ্যাপ কত হবে, ওই যে আমরা যে 12টা স্পিড বের করলাম ওই গ্যাপ কত হবে, ওটার জন্য হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলাটা বের করতেছি। তো সর্বশেষ আমরা কি দেখতে পারি যে সর্বশেষ হচ্ছে যে দুইটা গিয়ারের থেকে কতটা স্পিড গ্যাপ, 6 স্পিড গ্যাপ। ঠিক আছে, 6 স্পিড গ্যাপ। তো আমরা 6টা স্পিড গ্যাপ নেই, সর্বনিম্ন কত হবে 160, 160 থেকে হচ্ছে নেই 1 2 3 4 5 6। তো এই যে দুইটা হচ্ছে আমরা স্পিড পাইলাম। যে সর্বশেষ যে আমাদের সাপটা, এই সাপটা যে ঘুরবে এটার জন্য কি আমরা দুইটা স্পিড পাবো। তো দুইটা স্পিড করবো 630 আর 160। এখন হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে ইনপুট কত হবে তাহলে। তো এখন হচ্ছে যে এই দুটো যে আউটপুট, এই আউটপুটগুলো আসছে কোথার থেকে, এই সাপটার একটা ইনপুটের জন্য তো ইনপুটটা কত। তো ইনপুটের হচ্ছে একটা শর্ত আছে, ইনপুট বের করার শর্ত কি, শর্তগুলো হচ্ছে যে স্টেজ যে আছে, যেমন হচ্ছে যে এটা প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। স্টেজ কি এটা পরে বোঝাচ্ছি। তো শর্ত হচ্ছে এন মিন বাই